হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে, বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে। তোমাদের মধ্যে অনেকেই স্যাটার্ন ট্রানজিট নিয়ে ভীষণভাবে ভয়ে ভয়ে আছো। স্যাটার্ন ট্রানজিট নিয়ে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে স্যাটার্ন ট্রানজিটের ফলে অ্যাজ সাচ এত ভয় পাওয়ার কিছু নেই। সেই ভিডিওটা অনেকেই দেখেছো, দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে নিউমেরোলজিক্যালি এর কোনো এফেক্ট হতে পারে কিনা। দেখো, প্ল্যানেটারি ট্রানজিট যে কোনো ক্ষেত্রে এফেক্টেবল, কিন্তু সেই এফেক্টকে আমাদেরকে গুড এফেক্টে নিয়ে যেতে হবে। কোনোভাবে যেন প্ল্যানেটারি ট্রানজিটের কোনো নেগেটিভ এফেক্ট আমাদের ওপর না পড়ে, এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। এটা কিন্তু আমরাই চাইলে ঠিক রাখতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু এই বিষয়টাকে আবার একটু ওলট পালটও করে দিতে পারি। গত 7 দিন ধরে আমি মূলাঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7-এর জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি কি এফেক্ট এনে দিতে পারে এবং তার কি কি রেমেডিজ হতে পারে সেই বিষয়ে শেয়ার করে নিয়েছিলাম। আজকে আমি যাদের মূলাঙ্ক 8 তাদের জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি এফেক্ট এনে দিতে পারে এবং তার কি রেমেডিজ হতে পারে সে বিষয়ে শেয়ার করে নেব। কাদের মূলাঙ্ক 8? বাই দ্য ওয়ে, স্যাটার্নের নাম্বারও কিন্তু 8। তো বলি কাদের মূলাঙ্ক 8। যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, যে কোনো মাসের 17 তারিখে, কিংবা যে কোনো মাসের 26 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক 8। তাদের কিন্তু এই সময়, এই আগামী 2.5 বছর এই ট্রানজিটের ফলে একটা গোল্ডেন অপরচুনিটি সামনে আসছে। গোল্ডেন অপরচুনিটি মানে সমস্ত দিক থেকে তোমরা কিন্তু অপরচুনিটিস পাবে এবং সেই অপরচুনিটিস গুলো কিন্তু ভীষণ ভালো ভালো অপরচুনিটি। সেই অপরচুনিটি গুলোকে যাতে তোমরা ক্যাচ করতে পারো, সেই অপরচুনিটি গুলো যাতে তোমাদের থেকে দূরে না চলে যায়, তাই জন্যে তোমাদের কিন্তু এই সময় সেই ফর্মুলা অ্যাপ্লাই করে চলতে হবে নিজেদের সঙ্গে। 2C ফর্মুলা কি? তোমাকে কিন্তু তোমার বাড়িতে তুমি যেখানে থাকো সেই রুমটাকে ক্লিন তো রাখতেই হবে, তার সঙ্গে সঙ্গে তোমার গোটা বাড়িকেও কিন্তু ক্লিন করে রাখতে হবে। তোমার রুমেও যেমন ওয়েস্ট ডিরেকশনটাকে ক্লিন রাখতে হবে, ঠিক একই রকম ভাবে বাড়ির ওয়েস্ট ডিরেকশনটাকেও কিন্তু ভীষণ ক্লিন রাখতে হবে। তার কারণ স্যাটার্নের নাম্বার 8, ট্রানজিটও হয়েছে স্যাটার্নের, আর তোমার মূলাঙ্ক কিন্তু 8। আর স্যাটার্নের যে দিক বা শনিদেবের যে দিক সেটা কিন্তু পশ্চিম দিক বা ওয়েস্ট সাইড। তাই বাড়ির ওয়েস্ট সাইডটাকে কিন্তু একদম ক্লিন রাখতে হবে। তোমার রুমের ওয়েস্ট সাইডটাকে কিন্তু একদম ক্লিন রাখতে হবে। ইভেন তুমি যদি কোনো অফিসের ওনার হও, সেক্ষেত্রে তোমার অফিসেরও ওয়েস্ট সাইডটাকে, তোমার কেবিনেরও ওয়েস্ট সাইডটাকে কিন্তু ওই একই রকম ভাবে প্রচন্ড ক্লিন রাখতে হবে। পুরো রুমটাকেই ক্লিন করতে হবে, কিন্তু ওয়েস্ট সাইডে যেন একদম ডিক্লাটার অবস্থা থাকে। আর যদি তুমি অফিসের ওনার না হয়ে জব হোল্ডার হও, তাহলে তোমার যে টেবিলটা সেটা যদি ওয়েস্ট সাইডে থাকে একটা বড় রুমের মধ্যে, তাহলে তো তোমাকে সেই টেবিল ক্লিন করে রাখতেই হবে। আর যদি ওয়েস্ট সাইডে না থাকে, তাহলে তোমার ওয়ার্ক টেবিলের ঠিক ওয়েস্ট সাইডটাকে কিন্তু ভীষণ ক্লিন রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে গোটা টেবিলটাকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হচ্ছে। এবার যদি তোমার আলাদা কেবিন থাকে অফিসের মধ্যে, তাহলে সেই কেবিনটাকে তো তোমাকে পরিষ্কার করতেই হচ্ছে। সেই কেবিনের শুধুমাত্র যে পরিষ্কার করছো তাই নয়, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট ডাইরেকশনটাকেও কিন্তু একেবারে ডিক্লাটার রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও তোমাদেরকে কিন্তু এই সময় করতে হবে। তোমাদের যত অপ্রয়োজনীয় জিনিস, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে কোথাও দান করে দাও, বা যেটা দান করার মতো নয় সেই জিনিসটাকে কোনোভাবে ডিসপোজ করে দাও। এই জিনিসটা কিন্তু করতে হবে, মানে ডিক্লাটার করা বা ক্লিন করা বিষয়টাকে কিন্তু তোমাদেরকে আগামী 2.5 বছর করতেই হবে ফর ইয়োর সাকসেস। এরপরে
সেকেন্ড সি, সেকেন্ড সিটা কি, সেটা হচ্ছে কনসালটেশন। এই সময় তোমাদের মনে হতেই পারে জব চেঞ্জ করবে, বিজনেস যেটা করছো সেটা চেঞ্জ করবে, বা তুমি একটা বাড়ি কিনতে ভেবেছিলে, ওই বাড়িটা আর কিনবে না, অন্য একটা বাড়ি কিনবে। তুমি একটা গাড়ি কিনবে ভেবেছিলে, সেটা আর ভালো লাগছে না, অন্য একটা গাড়ি কিনবে। তুমি একটা রিলেশনশিপে আছো, তোমার আর ভালো লাগছে না, তুমি অন্য রিলেশনশিপে যেতে চাইছো, বা কোনো রিলেশনশিপই চাইছো না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কনসাল্ট করে নিতে হবে। কার সঙ্গে কনসাল্ট করতে হবে? যে মানুষগুলো এই জিনিসগুলোর উপর এক্সপার্ট, তাদের সঙ্গে। এবার অনেকেই বলতে পারো রিলেশনশিপের ক্ষেত্রে কি করে এক্সপার্টিস খুঁজে পাবো? সেক্ষেত্রে তোমাকে একটু ভেবে নিতে হবে, পারলে বাড়ির বড়দের সঙ্গে কথা বলতে হবে, বা এমন কোনো মানুষ, যে মানুষ তোমাকে সত্যি সত্যি সঠিক পথ দেখাতে পারে, সেই মানুষের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নিতে হবে। বুঝতে পারলে তো? তোমাদেরকে কি কি করতে হবে? ফার্স্ট হচ্ছে ক্লিনলিনেস এর একটা বিষয়, আর তার সঙ্গে সঙ্গে কনসালটেশনের একটা বিষয়। এছাড়া তোমাদের আরো একটা রেমেডি বলে দিই। প্রতি শনিবার যদি নাও হয়, মাসে একটা শনিবার বাড়ির আশেপাশে যে স্পিরিচুয়াল জায়গাতে তুমি যেতে পছন্দ করো, বা তোমার পছন্দের যদি স্পিরিচুয়াল জায়গা তোমার বাড়ি থেকে দূরেও থাকে, যাই হোক না কেন, তুমি কিন্তু সেখানে গিয়ে একটুখানি ক্লিনলিনেস এর দায়িত্ব নাও। যে কোনো একটা স্যাটারডে গিয়ে অবশ্যই করবে, তোমার সুবিধা মতো। তোমার যে স্যাটারডে মনে হবে এই স্যাটারডে সুবিধা, এই সময় সুবিধা, সেই সময় গিয়ে একটুখানি হলেও কিন্তু ঝাড় পোছের বিষয়টা করে এসো। এবার যারা ধরো এরকম সুযোগ পাবে না, তাদের বলবো নিজের বাড়িতে ওয়েস্ট সাইডটাকেই সেই দিন, যদিও ডিক্লাটার, তবুও আরো ঝাড়পোছ করো। এটা হচ্ছে একটা রেমেডি। তাহলে বুঝতে পারলে তোমাদের 2C ফর্মুলা কি। ফার্স্ট সি হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই ক্লিনলিনেস এর উপরে একটা গুরুত্ব দিতে হবে, সবকিছু যেন ক্লিন থাকে, বিশেষ করে বাড়ির ওয়েস্ট সাইড। এরপর সেকেন্ড সিটা হচ্ছে কি, সেকেন্ড সিটা হচ্ছে যে কনসালটেশন। অভিজ্ঞ ব্যক্তির কনসালটেশন ছাড়া, তার সঙ্গে মতামত বিনিময় ছাড়া, এই আগামী 2.5 বছর কোনো বড় সিদ্ধান্ত তুমি নেবে না। এছাড়া কেউ যদি আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, ক্রিস্টাল হিলিং, ট্যারো রিডিং, এফেক্টিভ রেমেডিজ, নেম কারেকশন, মোবাইল নাম্বার কারেকশন, তাহলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে অবশ্যই তোমরা মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, শুধু তাই নয়, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো। এছাড়াও আমার ভিডিওস গুলোকে শেয়ার করেছো, ঠিক একইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে। তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে তারাও ভেরি ইজিলি এই রেমিডিস গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে। চলো আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।